বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে তো রবিবার, এখন সকাল 7:45 মতন বাজে। আর ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণ কালকে রাতে এত গরম, কুলার চালিয়েও শান্তি নেই। কালকে প্রচণ্ড গরম ছিল। আজকে একটু সকাল সকাল ঠান্ডা বাতাস খেয়ে আর সকালে কারেন্ট পালিয়েছিল, তাই জন্য ঘুম ভেঙে গেছে। এখন আজকে চলো সকালটা এখান থেকে স্টার্ট করছি। সকালে ব্রেকফাস্ট বলতে চা খেয়েছি আর রুটি বিস্কিট খেয়েছি, বাবুকেও খাইয়েছি ছাতু। এখন বোর বাজার থেকে কী নিয়ে এসছে চলো দেখাই। দেখো, বোন নিয়ে এসে চিকেন। আজকে ভাবছি চিকেনের পাতলা পাতলা ঝোল করব। আর এদিকেও ছাড়িয়ে রেখেছি কালকে রাতে, চলো। আর এখানে নিয়ে এসছে, দেখো বাজার থেকে নিয়ে এসছে আমার জন্য পুরি আর এখানে তরকারি। আমি খাবো আর একটু বাবুকে দেবো। বর বলছেন দেখো, এদিকে বাবুকে একটু পড়িয়ে দিই, কারণ সকালের দিকে সময় দেওয়া হয় না ওকে, ওর পাপাই সময় দেয়। তাই ভাবছি আজকে একটু ফাঁকা আছি, তাই ওকে পড়াই সকালে। কালকেও বসেছিল, আজকেও বসবে। চলো, মাংসটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এখনই জল দেবো। আর এদিকে বাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে ভাতও হয়ে গেছে, আর অর্ধেক বাসন নিজে সব কমপ্লিট করে দিয়েছি। আজকে দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। কালকে এত গরম ছিল, কি বলবো। আর আমার বলতে অর্ধেক কাজ কমপ্লিট, বিছানা গোছানো কমপ্লিট, আর শুধু ঝাড় দেবো আর রান্নাঘরে বাসনগুলো মাজবো। বর গেছে ছেলেকে নিয়ে একটু বাইরে খেলতে, কারণ ওর তো একটু খেলা দরকার। চলো বন্ধুরা, এখন আমি ঝাড়টা দেবো, চলো। হ্যালো বন্ধুরা, এখন 11টার মতন বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। আর বাবুকে এখন স্নান করিয়ে খাওয়াচ্ছি। ওই যে খেলে এসে স্নান করেছে, এখন ওকে স্নান করে খাওয়াচ্ছি। আর চলো, এখন তো আমি ওকে খাওয়াচ্ছি খিচুড়ি আর চিকেন খাওয়াচ্ছি। খাইয়ে দেয় তারপর তোমাদের সামনে আসছি। চলো, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন খাবো। আর কোটা কাপড় ধুলাম, আমার কাপড় আর একটা গামছা ছিল আর বাবুর তলা। এখন খাবো। এখন 1টার মতন বাজে, বেশি দেরি হয়নি। আর বাবু ওদিকে খেয়ে দিয়ে শুনিয়ে গেছে, বড় খেয়ে নিয়েছে। চলো খেয়ে নিই। কী রান্না করেছি, এদিকে করেছি চিকেন, আর এদিকে করেছি এটা ঐশীর মা দিয়েছে, আমার আগে ওপরে মালিক মাছের তরকারি দিয়েছে একটা। আর এটা যেন মোচার তরকারি, মোচার ঘন্ট বলেছে, করেছে। আর এটা হচ্ছে ভাত। আর এখন আমি থালা নিয়ে বসবো, চলো। এই যে বন্ধুরা, ঘুমিয়েছিলাম, এখন ঘুম ভাঙলো। একটু পার্লারে যেতাম মেহেন্দি লাগাতে, কিন্তু মেহেন্দি আর্টিস্ট আসছেনি, আসবে না ওরা, তাই কোনো ব্যাপার নাই। এখন ভাবছি যে এই যে কালকে রাতে দই বসিয়েছিলাম, টক দই একদম জমাট বেঁধেছিল, একদম এত সুন্দর দইটা বসেছে। এখন ভাবছি আমি একবার খেয়ে নেব। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে। ভাবছি যে এখন যাবো না পার্লারে, 5টার দিকে যাবো আইব্রো করাতে। আর আমার ব্লাউজ সেলাই করা দেওয়া ছিল, সেটা নিয়ে আসবো। চলো দই খেয়ে নিই বন্ধুরা। এই যে একটু বেরোবো বাইরে, পার্লারে যাবো আইব্রো করাতে আর মেহেন্দিও লাগাতাম, কিন্তু মেহেন্দি পার্লারে যে মেয়েগুলো লাগায় সেইগুলো আসবে না আজকে। এখন যাচ্ছি। আর গরমে দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি। ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ বর পড়াচ্ছে, তাহলে ছেলেকে দুষ্টুমি করবে। চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি পার্লারে, বসে আছি। এখন আইব্রো করবো, একটু পরেই করবো। আর ছেলে এদিকে চকলেট খাচ্ছে। কই দে বাবু, দেখাও তোমার চকলেট। একটু পরে আইব্রো করবো। এই যে বন্ধুরা, বাজার থেকে তো চলে এলাম আর আইব্রো করা হয়ে গেছে।
আর এসে একটু মন্দিরে দাঁড়িয়েছিলাম, মন্দিরে প্রসাদ দিচ্ছিলো, প্রসাদ নিয়ে এসেছি। আর একটু মোমো খেয়েছি, বাবু মোমো খেতে বায়না করছিল, তো ভাবছি এখন খাইয়ে দিই, এক সপ্তাহ তো বাড়িতেই থাকবো, তাই জন্য চলো মন্দিরের ভোগটা দেখায়। আর কি নিয়ে এসেছি, নিয়ে এসেছি দুধের প্যাকেট, মানে কালকে যাব বাড়ি আমুলের, মায়ের ওখানে দুধের প্রচুর অভাব, সহজে দুধ পাওয়া যায়, এই প্যাকেটটা নিলাম। আর এই যে ভোগ নিয়ে এসেছি, দেখো তারা খুলে দেখো, প্রচুর গরম আছে ভোগটা, গোবিন্দভোগ চালের ভোগ। যে দেখো গোবিন্দভোগ চালের ভোগ দিয়েছে, এবং কি খাচ্ছ? যে বাবু খাচ্ছে প্রসাদ, খাও, একটু একটু খাও, আর খাবে না তো দাও। আমিও একটু খেলাম প্রসাদ, বর্গেও খেলো, আর কিছুটা বেঁচে গেছে, আর খেতে পারছি না, আর প্রচণ্ড ঝাল হয়েছে, বাবু খেতে পারছে কি না, তবুও খাচ্ছে ঝালের মধ্যে। আর আমার ব্লাউজটা বন্ধুরা তৈরি হয়েছে, মানে পেছনে যে ওই ফিতাগুলো দেয় সেগুলো লাগানো হয়নি, বলেছে যে আসলে পরে লাগিয়ে দিব, মানে মোর যাবে একটু পরে, যদি যাই তো নিয়ে আসবে। সন্ধ্যা টন্ধা দিয়ে এখন বসে আছি, দেখি বড়দের বলে চা খাবো, চা করবো, আমার তো ইচ্ছা করছে না। চলো এখন ব্যাগ গুছাচ্ছি, কারণ কালকে যেতে পারি মায়ের বাড়ি। আর বাবু তো আমার সাথে খুব প্রচুর হেল্প করছে, ভাবছি যে এই ব্যাগটাতে ধরে দেবে সব। এই ব্যাগটা একটা শপিং করার ব্যাগ আছে, মানে ওই পুজোর সময় বাজার করেছিলাম ওইগুলো ব্যাগে, তো এগুলো ভরছি। চলো কি কি ভরছি দেখে। এই শাড়িটা একটা নিচ্ছি, ভরার আগে বাবু সমস্ত কিছু ভরে দিচ্ছে, আমি বলছি দাঁড়াও আস্তে আস্তে আমি ভরছি, তুমি একটু দাঁড়াও। কোন চুবা না, বাবুর দুটো পাঞ্জাবি ভাবছি নেব কি নেব না, কারণ গরমের মধ্যে পরানো যাবে না, তবুও ভাবছি নিয়ে নিই, যদিও পরে তাহলে। বাবুর দুটো পাঞ্জাবি নিচ্ছি, এই যে একটা আর এটা একটা, মানে ভাবছি যে গরমে যদি গরম থাকে তাহলে পরাবো না, আর যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে পরবো, তার জন্য নিয়ে নিলাম। আর আমি এই যে এই ব্লাউজটা নিয়েছিলাম, এই ব্লাউজটাও নিব, সব কিছু করতে হবে। আমাদের কাপড় নিচেই রাখবো, বাবুর কাপড়টা কখন প্রয়োজন হবে তাই জন্য ওপরেই রাখি ওর কাপড়, ওর বেশি কাপড় নেব না, কারণ বিয়েতে ওর এমনিতে অনেক নতুন জামা আছে, মানে ওর পুরোনোগুলোই নিতে হবে, কারণ গরমের দিন তো একটু সফট কাপড়গুলোই পরানো ঠিক। আর নতুনগুলো নিয়েছি 4-5টার মতো, বেশি নেব না, সফট কাপড় পরাবো। দেখো কি করলো, কাপড়গুলো সব উলট পালট করে, ওকে বলছি দাঁড়া আমি ভরে দিচ্ছি, একদমই শোনে না, ও কথাই শুনতে চায় না। এই যে বন্ধুরা দেখো ব্যাগ গুছানো কমপ্লিট হলো, আর এই ব্যাগটাই সব মেকআপের জিনিসটাও নিয়েছি, আরও একটা ব্যাগ হবে কারণ বাবুর খাওয়ার দাওয়ার নিতে হবে। চলো চিকেনটা গরম বসিয়েছি, যে গরম হচ্ছে, আর এদিকে দুধ, বাবুকে রাতে দুধ খাওয়াবো, ভাবছি যে চিকেন আর ভাত খাইয়ে দেবো। চলো বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট হয়েছে, আর সমস্ত কাজ গুছিয়ে নিলাম, কারণ কালকে যা নিয়ে যাব সমস্ত কিছু ব্যাগে ভরলাম। আর আমাদের 3টে ব্যাগ হয়েছে, একটা বাবুর আর
বরের আর আমার একটা ব্যাগ বড়, আর একটা ব্যাগ নিয়েছি ঝোলা ব্যাগটা, সেটাতে বাবু খাওয়ার দাওয়ার মানে যাবতীয় জিনিস নিতে হবে। এই যে ব্যাগগুলো দেখে নাও তোমরা। আর এই যে আমার শরীরে অ্যালার্জির মতো কী কী হচ্ছে বুঝতে পারছি না, এটা খুব চুলকাচ্ছে, পায়ে হয়েছে, আর মানে বুঝতে পারছি না, গরমের মধ্যে তো তাই জন্য। কালকে আমরা বেরোবো, আর সকালে তো উঠতে হবে, মানে তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না করতে হবে। কোনো চাপ নাই, মানে রান্নাবান্না সেরকম চাপ না, শর্টকাটে কিছু একটা করে নেব। চলো আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদের, মানে বোনের যে গয়নাটা দিব, মানে আজকে নিয়ে আসা হয়েছে, তোমাদের ভিডিও করা হয়নি, পার্লারে গেছিলাম তখনই যাওয়া হয়েছিল। চলো তোমাদের দেখাই, একটা জিনিস নিয়েছি বোনের জন্য। দেখো মশারি টাঙানো আছে, দাঁড়াও, এই যে দেখো, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে দেখো, এই নাকেরটা নিয়েছি, নাকের ফুল বোনের জন্য। আর বন্ধুরা আমার ব্লাউজ সেলাই করা হয়ে গেছে, এই যে দেখো কেমন সেলাই করেছে তোমাদের দেখায়। আমি তো পরেও দেখিনি ব্লাউজটা, মানে এত চাপের মধ্যে আছি, বর নিয়ে আসলো তখন হয়েছিল না এই পেছনটা এমন, আর ব্লাউজটার মানে ভালো লাগছে না আমার কোয়ালিটিটা, মানে কেমন একটা লাগছে, গরমের মধ্যে পরতে পারবো কিনা, কিন্তু সফট আছে ব্লাউজটা, পরে দেখবো। শাড়িটা তো খুব সুন্দর, কিন্তু ব্লাউজটা সেরকম মানায়নি আমার, এমনি ব্লাউজ আমি পরিনি, এভাবে ব্লাউজ আমি পরিনি, মানে পরে দেখবো, মানে ভালো, ভিতরে কাপড়টা সফট আছে, গরমের মধ্যে পরতে পারবো। এটা কালকে মানে বিয়ের দিন পরবো, এটা নতুন শাড়ির সাথে। ব্লাউজটা একবার পরে দেখতে হবে টাইট কি ঢিল কীভাবে সেলাই করেছে, এখন তো দেওয়া যাবে না, ওখান থেকে এসে কোনো মতে চাপিয়ে যদি ঢিল হয়ে যায় তা পরতে হবে, আর টাইট হয়ে যাতে মানে খুলে তারপর পরবো। চলো, আর চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর বর মেহেন্দি নিয়ে এসেছিলো, মেহেন্দি তো পড়া হয়নি, পরবো ভাবছিলাম, কিন্তু মানে ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, 2টোর দিকে ঘুম ভেঙে গেছে, তাই জন্য মানে দুপুর 2টো, এখন মেহেন্দি পরবো না, ভাবছি যা হবে হবে, কাল ওখানে গিয়ে মেহেন্দিটা পরবো, যেমন হবে আমি নিজেই পরে নেব, আমি তো পারি, মোটামুটি পারি মেহেন্দি পরতে, পরে নেব। আর এই হাতটায় বোনকে বলবো, মানে আমার জেঠুর মেয়েদের বলবো যে একটু পেছনের দিকে লাগিয়ে দিতে। চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, শুভরাত্রি।